প্রিয় মেন্টর, আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রেখে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রাথমিক কিছু চিন্তা আপনার সামনে উপস্থাপন করতে চাই। এটি শুধু আমার নিজের আসনের জন্য নয়, বরং বাংলাদেশের সকল ৩০০ সংসদ সদস্যের জন্যই একটি সাধারণ ও গ্রহণযোগ্য রূপরেখা হিসেবে বিবেচিত হবে ইনশাল্লাহ। প্রিয় মেন্টর, একজন সংসদ সদস্যের লাইফ ব্লুপ্রিন্ট একটি সার্বজনীন প্রস্তাবনা। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দৃষ্টিভঙ্গি এবং করণীয় সম্পর্কে নিচের রূপরেখাটি তৈরি করা হয়েছে, যেটা আমি এখন আপনার কাছে উপস্থাপন করতেছি, যা স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সকল স্তরে গ্রহণযোগ্য হওয়া উচিত এবং ইনশাল্লাহ আপনার দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। নাম্বার 1, পূর্বের অবস্থা অর্থাৎ বিগত সময়ের মূল্যায়ন। পূর্বের অবস্থা বিগত সময় মূল্যায়ন করতে গেলে যা ছিল, যেমন একটি নির্বাচনী এলাকা হিসেবে আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ২ এর অতীতের চ্যালেঞ্জসমূহ, যেমন অবকাঠামোর ঘাটতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ ব্যবহার না হওয়া, সেই সাথে এর শক্তি ও সুযোগগুলোকে স্বীকৃতি দেওয়া। সার্বজনীন দৃষ্টিভঙ্গি। দেশের যে কোনো সংসদ সদস্যের প্রথম কাজ হলো তার নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি, সমস্যা ও সম্ভাবনাকে গভীরভাবে বুঝতে শেখা। অতীতের সাফল্য ও ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াই ভবিষ্যতের ভিত্তি। 2, বর্তমান অবস্থা অর্থাৎ বর্তমান দায়িত্ব ও অগ্রাধিকার। নর্মালভাবে আমরা কে কী কেন কোথায় কীভাবে পূর্বের অবস্থা বর্তমান অবস্থা সুবিধা অসুবিধা আমরা নর্মালি ক্যালকুলেশন, তো সেই হিসাবে আমি এটা প্রাথমিকভাবে দাঁড় করিয়েছি। যেমন কী করণীয় বা কী, আমার প্রাথমিক ও প্রধান দায়িত্ব হলো আমার নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা। এটি একটি জনগণের সাথে অংশীদারিত্বের সম্পর্ক। আই রিপিট, জনগণের সাথে অংশীদারিত্বের সম্পর্ক। কি, কেন? কারণ জনগণের ভোটেই আমি মর্যাদাপূর্ণ দায়িত্ব পেয়েছি। তাদের আস্থাই আমার সবচেয়ে বড় পুঁজি। কিভাবে ভিতরে সুবিধা, শক্তি ও সুযোগ, এলাকার প্রাকৃতিক সম্পদ, কৃষিক্ষেত্র, মানব সম্পদ এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো। অসুবিধা, দুর্বলতা ও হুমকি, বন্যা নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। কোথায়? কাজের ক্ষেত্র হিসেবে গোপালগঞ্জ ২ আসনের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম। সংসদে আমি আমার এলাকার কণ্ঠস্বর হিসেবে উপস্থিত থাকব ইনশাল্লাহ, এবং একই সাথে জাতীয় নীতি নির্ধারণে অবদান রাখব ইনশাল্লাহ। প্রিয় মেন্টর, পরের অবস্থা ৩, ভবিষ্যতের রোডম্যাপ বা লক্ষ্য। একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠন ইনশাল্লাহ। আমার লক্ষ্য হবে গোপালগঞ্জ ২কে একটি মডেল আসনে পরিণত করা, যেখানে থাকবে শিক্ষা, মানসম্মত
ও সহজলভ্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, অর্থনীতি, কৃষি, ক্ষুদ্র শিল্প ও ডিজিটাল অর্থনীতির সমন্বয়ে একটি শক্তিশালী স্থানীয় অর্থনীতি, অবকাঠামো, আধুনিক যোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, নারী, শিশু, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিতদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ, সারা দেশের জন্য একটি সাধারণ মডেল, কমনলি ফর 300 MPs। এই রূপরেখাটি দেশের সকল 300 সংসদ সদস্যের জন্যই প্রযোজ্য। প্রত্যেকেরই উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্থানীয় সমস্যা বোঝা, নিজ নিজ এলাকার অনন্য চাহিদা ও সম্ভাবনা চিহ্নিত করা, জাতীয় উন্নয়নে অংশীদার হওয়া, স্থানীয় উন্নয়নকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংযুক্ত করা, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা, জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক আচরণ করা, রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কাজ করা, রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কাজ করা, যেমন উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, দেশীয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা। এই মডেলটি গ্রহণযোগ্য হবে কারণ এটি গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG গোল এর সাথে সঙ্গতিপূর্ণ। 3, স্থানীয় সমস্যা সমাধানের উপর জোর দেয়, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও অগ্রাধিকার দিয়ে থাকেন। 4, স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ। প্রিয় মেন্টর, আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, আমি আমার এই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে পালন করব ইনশাল্লাহ। আমি কারোর মুখোভিক্ষি না হয়ে শুধুমাত্র আল্লাহ এবং আমার বিবেক ও জনগণের কাছে জবাবদিহি করে সম্মান ও মর্যাদার সাথে আমার কর্তব্য সম্পাদন করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমার এই প্রচেষ্টা যেন দেশ ও জাতির সেবায় এবং ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আপনার আশীর্বাদ ও দিক নির্দেশনা কামনা করছি। বিনম্র শ্রদ্ধায়, সুজন, সংসদ সদস্য, গোপালগঞ্জ 2।